পর্যটকবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল 13 জনের। বিশ্ববিখ্যাত নাজকা লাইন্স দেখাতে পর্যটকদের নিয়ে গিয়ে এই অঘটন। দক্ষিণ আমেরিকার পেরুতে একটি ছোট পর্যটকবাহী বিমান ভেঙে পড়ে। মৃতদের মধ্যে রয়েছেন 2 জন পাইলট এবং 11 জন যাত্রী। খারাপ আবহাওয়া এবং অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ পেরুর অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। বিশ্ববিখ্যাত নাজকা লাইন্স দেখার স্বপ্ন মুহূর্তেই পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়। পর্যটকদের নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল একটি ছোট বিমান। প্রাণ হারালেন 2 পাইলট সহ 13 জন। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার পেরুতে। পেরুর মরুভূমির বুকে বিশাল এলাকা জুড়ে আঁকা প্রাচীন রহস্যময় জ্যামিতিক নকশা বা জিওগ্লিফ দিয়ে তৈরি একটি নাজকা লাইন্স দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান। নকশাগুলি মাটি থেকে স্পষ্টভাবে দেখা যায় না বলে পর্যটকরা মূলত ছোট বিমানে চেপে আকাশপথ থেকে এটি উপভোগ করেন। পিসকো বিমানবন্দর থেকে টেক অফ করে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে নিখোঁজ বলা হলেও পরে নাজকা শহরের কাছে পুয়েবলো ভিয়েখো এলাকায় সেখানে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। খাক হয়ে যাওয়া বিমানে থাকা 11 জন পর্যটক এবং 2 জন পাইলটের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। সূত্রের খবর, বিমানটি পেরুর বেসরকারি সংস্থা এরোডাইনার। পরিবহন মন্ত্রক সূত্রে জানা গেছে যে মৃত যাত্রীদের মধ্যে রয়েছেন 18 থেকে 54 বছর বয়সী ইতালির 7 নাগরিক, স্পেনের 2 জন 50 ঊর্ধ্ব বাসিন্দা এবং 2 জন 80 ছুঁই জার্মান। পাইলট 2 জন সম্ভবত আমেরিকান। পেরুর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়াজনিত কারণ নাকি হিউম্যান এররে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। একাংশের দাবি যে খারাপ আবহাওয়া নিশ্চিতভাবেই একটা বড় কারণ শুক্রবারই ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কারণে পিসকো সহ পেরুর একাধিক বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইটও বাতিল করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।